আচ্ছা, 11 নম্বর অঙ্কটা দাও। এটা অনেকবার এসএসসি জিডি কোয়েশন আইছে। এটা হচ্ছে 2024-25 যে এক্সামটা আসছে, এটা মোস্ট রিপিট হয়েছে কোয়েশনটা। আমি অনেকটা শিফটের মধ্যে এই কোয়েশনটা দেখছি। এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। ওই মানদারের দুজন নাতি আছে, ঠিক আছে? একজনের নাম হয়েছে কেতন আর একজন তুষার। কইছে কেতনের যে বয়সটা এটা কইছে 11 বছর, আর তুষারের যে বয়সটা কিতা কইছে 12 বছর, ঠিক আছে? কিন্তু কেতন আর তুষার তারা 22 বছর বয়স হলে টাকা পাবে। মানে কইছে মানদারের দুজন নাতি আছে, তারারে টাকাটা বাইটটা দিব। টাকাটাতে বাইটটা দিব কোন সময় বাইটটা দিব? বাইটটাতে দিব তোমার যে সময় কেতন থাকবো 11 বছর বয়সী আর তুষার থাকবো 12 বছর বয়সী। তার আগে কিন্তু মানদারে কিন্তু বাড়তো না। এখন বাইটটাতে তার নামে রাখবো টাকাটা ব্যাংকে। এটা তোমার 22 বছর বয়স অব্দি তারা রাখবো। 22 বছর বয়স হলে তারা টাকা পাইবে। 22 বছর হওয়ার আগে কিন্তু তারা টাকা পাইতো না। তাহলে আমি যদি মানদারের যদি বয়সটা বাইর করতাম ভাই, ঠিক আছে, আর যদি কেতনের বয়সটা, এটা একদম শর্টকাট কিভাবে করে দেখো। ঠিক আছে, আমি সবার আগে দেখবো কেতনের যে টাকাটা, কেতনের লিখা কত টাকা রাখছিল, এটা আমরা কে ধরে নেই। ইডা ইন্টু কেতনের বয়সটা কত? 11 বছর। আর 22 বছর হইলে টাকা পাইব। ঠিক আছে কথাটা? মানে এমনি তো কেতনের বর্তমান বয়স তো 11, আর 22 বছর হইলে টাকা পাইব। তাহলে এটা গ্যাপটা কত? এটা গ্যাপটা হইতেছে 11। তার মানে কিটা আমরা আমরা যে এই যে 22 বছর বয়সে যে টাকাটা পাইব, 22 বছর হওয়ার আগ অব্দি কইছে কিতা এটা ইন্টারেস্ট হইতে থাকবো। কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট হইব? 8% হারে প্রতি বছরে বছরে চক্রবৃদ্ধি সুদে ইন্টারেস্ট হইতে থাকবো। তাহলে আমি দেখো, আমি যদি আগে যদি মনে করি 100 আসলো, ধরো 100 টাকা রাখলো, আসলটা আমরা 100 ধরে লাইছি, 8% কইরা প্রতি বছরে বছরে হইতেছে। তার মানে 108 হইব কিতা? 108 হইব কিতা? সুদ আসল প্রথম বছরে। তারপরে দ্বিতীয় বছরে কিভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ কিভাবে করে, চক্রবৃদ্ধি সুদ কিভাবে করার লাগে অলরেডি দেখাই দিছি। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের একদম ভিডিওর প্লেলিস্ট বানাই রাখছি, তোমরা দেখতে পারো গিয়া। তাহলে এখানে ভিতরে দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কেন করে। প্রথমে যদি 100 হয়, ঠিক আছে, তাহলে 8% রেট অফ ইন্টারেস্ট হলে 108 হইব প্রথম বছরে। দ্বিতীয় বছরে কত হইব? আবার 108। তৃতীয় বছরে আবার 100 থেকে 108। এইভাবে করতে করতে, ঠিক আছে, এইভাবে করতে করতে একবার কতটুকু অব্দি যাওয়া লাগবে? 11 বছর অব্দি যাইতে হইব। মানে 111 বার হইব, 108ও 11 বার হইব। তার মানে এবার টোটালটা কেন বাই করবা? টোটালটা তারা বাইর করে এটা আমি কিতা পাই? পি পাই। পি মানে কিতা? আসল। আর এখানে রেশিওটা কিতা পাই? এখানে পাই এ। এ মানে কিতা? অ্যামাউন্ট, মানে সুদ আসল। এটা ইন্টু করে যেটা পাবো এটা পাবো সুদ আসল, আর এটা ইন্টু করে যেটা পাবো এটা পাবো আসল। ঠিক আছে? কিন্তু এইভাবে করতাম না, কারণ এতগুলা 11 বার 108 ইন্টু করুন মানে বুঝছো কিতা? এটা তো অলরেডি একদম শেষ হয়ে যাবো। এটা করলে তো একদম শেষ হয়ে যাবো। তোমরা কিতা করবা? সিস্টেম কিতা? এইভাবে এইভাবে আমি জাস্ট তোমরা বুঝাইবার লিয়া কইতাছি। 100 মানে 11টা 100 ইন্টু করলে আমরা ভাবো আসল, আর 11টা 108 ইন্টু করলে ভাবো আমরা সুদ আসল। ঠিক আছে নি কথাটা? এইভাবে ভাবো। কিন্তু আমরা এখানে 11 বার ক্লিয়ার করছি, কারণ কেতনের যে বয়সটা এটা কয়ে দিচ্ছে কত? 11 বছর বয়সে কেতন। ঠিক আছে? তাহলে 11 বছর থেকে যে সময় 11 বয়সে কেতন আছে, তখন তো তার দাদু মানদারে টাকাটা রাখছে। তাহলে 11 থেকে 22 বছর যাইতে টোটাল বয়সটা কত? 11 বছর। তার মানে 11 বছর রেট অফ ইন্টারেস্ট 8% রেট অফ ইন্টারেস্টে, হ্যাঁ, 11 বছর পরে যদি 22 বছর হইব তার টাকাটা তুললে পরে 11 বছরের সুদটা পাইব। তার মানে এটা এইভাবে লেখন যে কথা, ইডা টু দি পাওয়ার 11 তো সেম কথা। কারণ এই 11 মানে কি? 111 11 বার ইন্টু, আর 108 11 বার ইন্টু, এইভাবে লেখন যায় আরামসে। ঠিক আছে? তারপরে দেখো, ঠিক আছে, তাহলে সবাই বুঝছো 11 কে লিখা হয়েছে, কারণ আমি 22-এর লগে 22-এর থেকে 11 মাইনাস করছি, তাহলে কেতনটা পাইছি। তারপরে কইছে কি? তা তুষার, তুষারটা কিতা কইছে? সেম 100 থেকে 108, 100 থেকে 108। কিন্তু এটা কইছে 12 বছর বয়সী তুষার। তার মানে কিতা 12 থেকে 22 বছর অবধি কত বছরের সুদটা পাইব? তার মানে 10 বছর পাইব। অন এখানে আছে 10টা তুষার, এখানে আছে 11টা। তার মানে কে ইন্টু 108/100। 108/100 এখানে কতবার আছে? 11 বার আছে। 108/100 এখানে কয়বার আছে? 10 বার আছে। তার মানে এখানে একটা লিখা নিলাম, আর এখানে তো কি টি ইন্টু 1, কাটাকাটি করলে 25 27
ক্রস মাল্টিপ্লাই করলে কি হইব কে ইন্টু 27 আর 25টা এদিকে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবো টি ইন্টু 25 তাহলে কে বাই টি ইজিক্যাল টু 27 নিচে 25 উপরে অন তো এই দুইটা যোগ করলে পরে যেটা ভাবো 25 আর 27 যোগ করলে কত 52 এই 52টা কিতা 52 ভাগটা হইছে টোটাল মানদারের কাছে আসলো তো মানদারের কাছে টোটাল 52 ভাগ আসলো তার থেকে কেতনরে দিছে 25 ভাগ আর তুষারে দিছে কত ভাগ 27 ভাগ অন আমার কার মান কইছে বার করতাম আমার মান কইছে বার করতাম তুষারের মান তার মানে তুষারের মানটা কত 27 না 27 না এটার মানটা কইছে বার করতাম তাহলে আমি তুষারের কেতন মিললে টোটাল আসলো 52 বাট তুষারের কেতন মিললা আমার কোয়েশ্চনে কইছে কত 24700 তাহলে দেখতে দিব এটার লগে কত ইন্টু করলে 24700 হয় এটার লগে কত ইন্টু করলে হইব 475 ইন্টু করলে হইব সেম 475 কোনটার লগে ইন্টু করবা যারা বাইর করবার কথা কইছে আমার বাইর করবার কথা কিটা কইছে আমার কইছে তুষার একটা কইছে না মানটা প্রাথমিক তুষারের কত দিছিল তুষার একটা কইছে তুষার কত 27 না এটার লগে সেম তুমি 475 টা ইন্টু করে দিবে তার মানে কত হইছে 12825 এটা হইব কারেক্ট আনসার তার মানে অপশন নাম্বার কত 1 নাম্বার কারেক্ট আনসার ঠিক আছে এরকম ভিডিও পাইতে হইলে তোমরা ইউটিউব চ্যানেলটারে ফলো করতে পারো উপরে লিংক দেওয়া আছে আর একদম এসএসসি জিডি পুরো প্লে লিস্ট বানিয়ে রাখছি তোমরা জানো তোমরা পরীক্ষা আইছে তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করো এবার অনেক বড় একটা সুযোগ তোমরা অবশ্যই ভ্যাকেন্সি অনেক বাড়বো একদম নিশ্চিন্ত দাও তোমরা পরীক্ষাটা দিলে পরেই অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে যাবো তোমরা প্রতি বছর দেখতাছো ঠিক আছে তোমরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা আর উপরে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে সাবস্ক্রাইব করে দিবা আজকে এতটুকুই জয় হিন্দ বন্দে মাতরম